বর্তমানে এই বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের সাথে সাথে পানি বেড়ে গেছে, অনেক মানুষই পানিবন্দী হয়ে পড়েছে। এই বন্যার সময় যে একটা মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে সাপে কামড় দেওয়া, এবং এই সমস্যা নিয়ে অনেক রোগী আমি পাচ্ছি যেখানে সাপের কামড় দেওয়ার পরে রোগীরা নানা ধরনের জটিলতার শিকার হচ্ছে। ৮০% সাপই বিষধর নয়। বিষধর সাপ যেগুলো কামড় দেয় ওগুলোতে কামড়ের স্থানে দুইটা গভীর ক্ষত চিহ্ন দেখা দেয়। অনেক সময় এটা দেখা নাও যেতে পারে, এবং যেগুলো সাপগুলো বিষাক্ত নয় সেই সাপের অনেকগুলো দাঁতের চিহ্ন থাকে এবং ক্ষতটা অত গভীর হয় না। যেই জায়গাটায় কামড় দিবে সেই জায়গাটাকে নাড়াচাড়া করা যাবে না, সেটাকে সম্পূর্ণ স্থির রাখতে হবে। আমাদের একটা ভুল ধারণা যেটা হচ্ছে ব্লেড দিয়ে কেটে ফেলা অথবা মুখ দিয়ে চুষে বিষ বের করা, বরফ লাগানো, শক্ত করে ওই জায়গাটা বেঁধে ফেলা। পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ডের জন্যই পাটা পচে যায়, অনেক সময় পাটা কেটে ফেলাও লাগতে পারে, অথবা যদি হাতে কামড় দেয় সেটাও কিন্তু হাতটা কেটে ফেলা লাগতে পারে। যখনই একজন রোগীকে সাপে কামড় দিবে দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাপের অনেক ওষুধ এখন সরকারি ভাবে প্রচলিত আছে এবং বিনামূল্যে দেওয়া হচ্ছে। সাপের কামড়ের যে জায়গাটা, ওই জায়গাটা যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় পরবর্তীতে মৃত্যু ঝুঁকিতেও পড়ে যায়। আপনাদের বাড়ির চারপাশে সবসময় পরিষ্কার ঝোপঝাড় মুক্ত রাখবেন। যারা পানিবন্দী তারা সবসময় ঘরে আলো জ্বালিয়ে রাখবেন, বিশেষ করে রাতে, এবং শিশু তো সম্ভব নিরাপদ স্থানে রাখবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি।